6 জন নবীর নামে আল্লাহ পাক 6টি সূরা নাজিল করেছেন। একজন হচ্ছে হুদ আলাইহিস সালাম, হুদ একজন নবী। দ্বিতীয় নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাম, তিনিও একজন নবী। নূহ নামে একটি সূরা এসেছে 29 পারায় অবস্থিত। হুদ নামে সূরা এসেছে 12তম পারায় অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হচ্ছে একজন নবী। আল্লাহ পাক তার নামে একটি সূরা দিয়েছেন 13 নম্বর পারায় অবস্থিত। ইব্রাহিম, সূরা ইব্রাহিম। ইউসুফ, যেটা 12 পারায় অবস্থিত, ইউসুফ একজন নবী। আল্লাহ পাক ইউসুফের নামে একটি সূরা দিয়েছেন। ইউনুস, সূরাত ইউনুস, ইউনুস একজন নবী, তার নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। সর্বশেষ 6 আপনাকে ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে। এমন অন্তর আমাদের আছে না নাই? গানও মজা লাগে, ওয়াজও মজা লাগে, আছে না নাই? নামাজও ভালো লাগে, গানের কনসার্টও ভালো লাগে, আছে না নাই? পদ্মাও ভালো লাগে, বেপদ্মাও ভালো লাগে, আছে না নাই? আছে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। তার মানে বোঝা যায় নফসে আম্মারা, এটা মানুষকে শুধু ধোঁকাই দিতে থাকে, শুধু গুনাহ করতে মজা লাগে। আর যেটা নফসে লাওয়ামা, এই নফসে লাওয়ামার কাছে ভালো কাজে ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। সুতরাং ভালো কাজ ভালো লাগা লাগবে, খারাপ কাজ কি ভালো লাগা যাবে? খারাপ কাজকে ঘৃণা করা লাগবে, ঠিক কিনা বলেন? সেটা চুরি হোক, ডাকাতি হোক, বদমাইশি হোক, অত্যাচার হোক, জুলুম হোক আর নির্যাতন হোক, যত প্রকার খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজকে খারাপ বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওটা আমার বাপও করে ওটাকে খারাপ বলা লাগবে, ঠিক কিনা বলেন? ওটা যদি আমার দাদাও হয় তাও আমাকে বলা লাগবে। ওটা যদি আমার পীর সাহেবও হয়, নেতা নেত্রীও হয়, যেমন সে হোক, ওটা যদি খারাপ কাজ হয় খারাপ বলা লাগবে। আর নাই, তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে ওঠা বসার শক্তি দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, আমি হচ্ছে এমন রব, তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে মওত দিয়েছি, আবার তোমাকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। সুতরাং রব মানতে হবে কাকে? এক আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কাউকে রব মানা যাবে না। শিরিক কি করা যাবে? জোরে বলেন। অহংকার করা যাবে? আমি আগেই বলেছি অহংকার করেছিল শয়তান, ঠিক কিনা বলেন? অহংকার করা শিরিক। অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর। জোরে বলেন, কার গায়ের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। উহুদের ময়দানে নবী ভেঙেছো দান্দান, তথাপি রেখেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সেই রাসূলের বিধান,
ভুলে গেছি মোরা আল্লাহরি কোরআন, নামেতে শুধুই মুসলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার দিনে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ হালতে আজকের জুমার নামাজে আমাদেরকে একত্রিত করেছেন বা করবেন, যারা আসবেন বা আমরা যারা এসেছি সকলে সেই মহান মনিবের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া আদায় করছি। পান খুলে জবান ছেড়ে দিই আল্লাহ পাকের শুকর গুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো একটা বার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি, দো জাহানের বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, পবিত্র জমাদিউল আউয়াল মাসে আজকে প্রথম জমায় আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই খুতবার মধ্য দিয়ে কোরআনুল কারীমের সূরা লুকমানের তেলাওয়াতকৃত 12 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমরা কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একখানা কিতাব নাজিল করেছে যার নাম কোরআনুল কারীম। কিতাব এসেছে 104 খানা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক এই কোরআনকে কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। কোথাও বলেছেন কোরআনুম মাজিদ, কোথাও বলেছেন হুদা, কোথাও বলেছেন শেফা, কোথাও বলেছেন নূর, কোথাও বলেছেন ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছে, কোন কিতাবের নাম সেই কিতাবের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ডাইরেক্ট সেই কিতাবের নাম ওই কিতাবের ভিতরে পাবেন না, নাই। আল্লাহ পাক সেভাবে নাজিল করেন নাই। আপনি গীতা বলেন, গীতার ভিতরে সে শব্দটি নাই। রামায়ণ বলেন, সামবেদ বলেন, অথর্বেদ বলেন, মহাভারত বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, যে কিতাবগুলা নাজিল হয়েছে কোন কিতাবের কথা ওই কিতাবের মধ্যে স্পষ্ট নাই। একমাত্র কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক যার কথা সরাসরি বলেছেন, ইন্নাহু লা কোরআনুন কারীম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক আজীব কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই কিতাবের সূরা লুকমান থেকে 12 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেকে মনে করেন লুকমান একজন নবী, আসলে লুকমান তিনি নবী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের নবীর নামে 6টি সূরা নাজিল করেছেন। সবাই একটু জোরে আওয়াজ করে বলেন, কয়টি সূরা? 6 জন নবীর নামে আল্লাহ পাক 6টি সূরা নাজিল করেছেন। একজন হচ্ছে হুদ আলাইহিস সালাম, হুদ একজন নবী। দ্বিতীয় নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাম, তিনিও একজন নবী। নূহ নামে একটি সূরা এসেছে 29 পারায় অবস্থিত। হুদ নামে সূরা এসেছে 12তম পারায় অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হচ্ছে একজন নবী। আল্লাহ পাক তার নামে একটি সূরা দিয়েছেন 13 নম্বর পারায় অবস্থিত। ইব্রাহিম, সূরা ইব্রাহিম। ইউসুফ, যেটা 12 পারায় অবস্থিত, ইউসুফ একজন নবী। আল্লাহ পাক ইউসুফের নামে একটি সূরা দিয়েছেন। ইউনুস, সূরাত ইউনুস, ইউনুস একজন নবী।
তার নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। সর্বশেষ 6 নম্বরে যার নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তিনি হচ্ছেন একজন নবী। আল্লাহ পাক তার নামে একটি সূরা দিয়েছেন 26তম পারায় অবস্থিত। সুবহানাল্লাহ। আমরা মনে করি লোকমানের জ্ঞান দেখে, লোকমানের আচরণ দেখে, লোকমানের আমল দেখে মনে করি লোকমান একজন নবী, তিনি নবীর ভূমিকা পালন করেছেন। মিশরে তার কবর আছে, কিন্তু লোকমান তিনি নবীও নন, রাসূলও নন, তিনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান কি? আল্লাহর ওলি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 6 জন নবীর নামে 6টি সূরা নাজিল করেছেন, আর 2 জন ওলির নামে 2টা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একজন হচ্ছে পুরুষ ওলি, আর একজন হচ্ছে মহিলা ওলি। মহিলা ওলি হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মহিলা ওলি। আর লোকমান আলাইহিস সালাম হচ্ছে পুরুষ ওলি। আল্লাহ পাক হযরতে লোকমান আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ পাক লোকমানের আচারে, ব্যবহারে, লোকমানের ধৈর্যে, লোকমানের আমলে আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে লোকমান নামে একটি সূরা অবতীর্ণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই লোকমান ব্যক্তিটাকে চেহারা ভালো না, একবারে কালো কুচকুচা। আমরা নিগ্রো বলি। মিশরে যে মানুষগুলা আছে, নাইজেরিয়া থেকে যে মানুষগুলা বিভিন্ন দেশে যারা সফর করেছেন দেখেছেন, বা আমরা টেলিভিশনের মাধ্যমে, ইউটিউব, নেটের মাধ্যমে যা আমরা দেখি, মিশরের মানুষেরা, নাইজেরিয়ার মানুষেরা, আফ্রিকার মানুষেরা কালো কুচকুচা হয়, ঠিক কিনা বলেন? লোকমানের বর্ণনা এসেছে তাফসিরে জালালাইনের মধ্যে। মুফাসসিরে ইকরাম লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন কালো মানুষ, যার ঠোঁট ছিল মোটা। তাকে দেখে মানুষেরা পছন্দ করত না। তার পা ছিল ফাটা, তার চেহারা ভালো ছিল না। কিন্তু লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কি যেন এমন একটা ইলম দান করলেন, জ্ঞান দান করলেন, যে জ্ঞানের কারণে মানুষেরা তার সামনে বসে থাকতো তার কথাগুলা শোনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের নামে, তার নিজের নামে সূরার মধ্যে আল্লাহ পাক লোকমানের কথা বর্ণনা করেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ পাক লোকমানকে হিকমত দিয়েছি, লোকমানকে জ্ঞান দিয়েছি, যেই জ্ঞানের কারণে লোকমান জ্ঞান পাওয়ার পরে অহংকার করে নাই। লোকমান জ্ঞান পাওয়ার পরে তিনি বলেছেন আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। জ্ঞান পাওয়ার পরে অহংকার করা যাবে না, মানুষকে ছোট করা যাবে না। যাবে কি? যদি এই পৃথিবীতে জ্ঞান পাওয়ার পরে কেউ যদি অহংকার করে, আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছে। আর যেই ব্যক্তি জ্ঞান পাওয়ার পরে আল্লাহ শুকরগুজার করেছে, শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক ওই পৃথিবীতে তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সম্মান বাড়ায় নাই? শয়তান জ্ঞান পাওয়ার পরে অহংকার করলো। জোরে বলেন, কি করলো? অহংকার করলো। আল্লাহ বলেন আনতা তাকাব্বারু ফিহা, শয়তান এখান থেকে বের হয়ে যা, দূর হয়ে যা। কোন অহংকারী জায়গা আমি আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান জ্ঞান পাওয়ার পরে অহংকার করেছে, আল্লাহ পাক তাকে ধমক দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে।
ও সারাটা জীবনই শয়তানি করবে, ঠিক কিনা বলেন? আর যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ পাক তার ওলিদেরকে, আলেম বান্দাদেরকে তারা প্রত্যেকেই শুকরগুজার করেছে। কার? আল্লাহর শুকরগুজার করেছে। তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, মাথাকে নত করেছে, সেজদা দিয়েছে সেজদার মাধ্যমে, যে ওই আল্লাহ শুকর, যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। হযরতে লোকমানে হাকিম তিনি শুকর আদায় করলেন। আবুসিনিয়ায় একজন মনিবের বাড়িতে রাখালের কাজ করতেন, ছাগিগুলা চড়াইতেন, বকরিগুলা চড়াইতেন। লোকমান একজন কালো মানুষ, ঠোঁট দেখতে ভালো না, চেহারা দেখতে ভালো না, রাখালের মতো মনিবের বাড়িতে কাজ করে, মনিবের বাড়িতে কাজ করে খায়। আবার যখন ছাগলগুলা বকরিগুলা মাঠে নেওয়ার সময় হয়, তখন তিনি মাটি নিয়ে যান একটা লাঠি হাতে, কারণ রাখালের তো লাঠি হাতে থাকে, ঠিক কিনা বলেন? হযরতে লোকমানে হাকিম লাঠি নিয়ে ছাগিগুলা যখন চরাটে মাঠের মধ্যে যখন চলে যায়, লোকমানে হাকিম ছাগলগুলাকে চড়াইতে দিয়ে বসে বসে লোকমানে হাকিম জিকির করে। কার? জোরে বলেন কার? কারণ ইলেম পেয়েছে, ইলেম যদি আমল যদি না করে, এই ইলেমের কিন্তু কোনো দাম নাই। আছে কি? জোরে বলেন। কোনো দাম নাই। আপনি ইলেমের যত চর্চা করবেন, ইলেমের প্রতি যত আপনি আমল করবেন, আল্লাহ পাক আপনার আমলকে আরো বাড়ায়া দেবে। কিন্তু আপনি ইলেম পেয়েছেন, আমল করেন নাই, আপনার ওই ইলেমের দাম আল্লাহর কাছে 4 পয়সারও দাম নাই, ঠিক কিনা বলেন? দাম আছে? কোনো দাম। হযরতে লোকমানে হাকিম তিনি যে ইলেম পেয়েছেন, আল্লাহ পাক তাকে যে ইলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, ছাগিগুলা যখন চড়াই বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর শুকর আদায় করে। সন্ধ্যা যখন হয়ে যায়, ছাগিগুলা মনিবের বাড়িতে জমা দিয়ে একটা বটগাছের নিচে গিয়ে যখন হযরতে লোকমানে হাকিম বসে থাকি, তখন মানুষেরা এইভাবে এসে বসে থাকে লোকমানে হাকিমের সামনে। কারণ লোকমানে হাকিমকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, লোকমানে হাকিমের মুখ থেকে এই জ্ঞানগুলা মানুষেরা শুনতে চায়। সুবহানাল্লাহ। হযরতে লোকমানে হাকিমকে আল্লাহ পাক কেমন জ্ঞান দিয়েছিলেন একটু লক্ষ্য করেন, একটু তাকান। হযরতে লোকমানে হাকিম রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, রাস্তা দিয়ে যখন চলাফেরা করত, গাছ তখন লোকমানে হাকিমকে ডাক দিয়ে বলতো, লোকমান, আমি অমুক গাছ অমুক অসুখের কাজ করি, সুতরাং ওরে লোকমানে হাকিম আমাকে নিয়ে সেই কাজে লাগাও। সুবহানাল্লাহ। কেমন জ্ঞানী মানুষ হলে, কেমন জ্ঞানী বান্দা হলে গাছ ডাক দিয়ে বলে, লোকমান, আমি এই গাছ এই রোগের ঔষধ, আমাকে নিয়ে কাজ করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে লোকমানে হাকিমকে আল্লাহ পাক এত জ্ঞান দিলেন, এমন জ্ঞান যখন তিনি মানুষের মাঝে বিতরণ করতেন, মানুষের মাঝে যখন প্রচার করতেন, সব মানুষেরা এসে হযরতে লোকমানে হাকিমের সামনে বসে পড়ত। লোকমানে হাকিমের মুখ থেকে জ্ঞানগুলা, এলেমগুলা শিখার জন্য, শোনার জন্য, আমল করার জন্য হযরতে লোকমানে হাকিম তিনি সন্ধ্যা যখন হতেন মানুষের মাঝে প্রচার করতেন। হঠাৎ করে একদিনকে মনিবের কানে পৌঁছায় গেল, তোমার বাড়ির যে রাখাল, তোমার যে গোলাম আছে, এই গোলামের কাছে নাকি এমন জ্ঞান আছে, যেই জ্ঞান পাওয়ার কারণে তিনি যখন সন্ধ্যার সময় বটগাছের নিচে বসে থাকেন, এই সময় সব মানুষেরা জড়ো হয়ে একত্রিত হয়ে তার মুখ থেকে ইলেমের কথাগুলা, জ্ঞানের কথাগুলা শোনে। লোকমানে হাকিমের মনিব চিন্তা করলো, আমার বাড়িতে রাখালের কাজ করে খায়, তার এত জ্ঞান, আসলে তার কেমন জ্ঞান, আমি একটু তাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলবেন না? একজনকে দিয়ে খবর পাঠালো। লোকমানে হাকিমের মনিব বলল, লোকমানে হাকিমকে ডাক দাও। হযরতে লোকমানে হাকিমকে ডাক দেওয়া হলো। হযরতে লোকমানে হাকিম ভয়ে ভয়ে মনিবের দরবারে হাজির হলেন। বললেন, জাহাপানা, আপনি আমাকে ডেকেছেন, না জানি কি অন্যায় আমি করে ফেলেছি, কি অপরাধ আমি করে ফেলেছি। যদি কোনো ভুল করে থাকি,
যদি কোনো অন্যায় করে থাকি আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মনিব বলতেছে, লোকমান তুমি ভয় পাবা না, তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য, তোমাকে জেল জুলুম দেওয়ার জন্য আমি তোমাকে ডাকি নাই। ওরে লোকমান, আমি মানুষের কাছে শুনতে পেয়েছি আমার আল্লাহ পাক নাকি তোমাকে কেমন দান করেছে, আমি একটু জ্ঞান সম্পর্কে তোমাকে পরীক্ষা করতে চাই। হযরত লোকমান হাকিম বললেন, মনিব জাহাপানা, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। লোকমান হাকিমের মনিব তিনি প্রশ্ন করলেন, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন। এক নম্বরে, তুমি যে ছাগলগুলা চড়াও, এই ছাগলের মধ্য থেকে একটা ছাগলকে নিয়ে যাও আর একটা ছাগলকে জবাই করে ফেলো। জবাই করার পরে এই ছাগলের মধ্যে সব থেকে দুইটা উৎকৃষ্ট জিনিস, দুইটা ভালো জিনিস আমি মনিবের সামনে হাজির করো, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। লোকমান হাকিম মনিবের কথা শোনার পরে তিনি ছাগলটা জবাই করলেন। ছাগল জবাই করার পরে লোকমান হাকিম সর্বপ্রথম ছাগলের জিহব্বাকে নিলেন, দ্বিতীয় নম্বরে ছাগলের কলিজাটাকে নিয়ে গেলেন। জিহব্বা এবং কলিজা দুইটা জিনিস লোকমান হাকিম তার মনিবের সামনে হাজির করলেন। মনিব বললেন, লোকমান হাকিম যাও, এবার তুমি আরো একটা ছাগল জবাই করো। এই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তু তুমি আমার সামনে হাজির করে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম আর একটা ছাগল তিনি জবাই করলেন। ছাগল জবাই করার পরে আবারও তিনি ছাগলের জিহব্বা নিলেন আর কলিজা নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনিব বললেন, লোকমান, আমি তোমাকে বললাম এই ছাগলের উৎকৃষ্ট জিনিস যেটা, তুমি তাও ছাগলের জিহব্বা আর কলিজা নিয়ে আসলে। আবার এই ছাগলের নিকৃষ্ট যে দুইটা বস্তু, একটা হচ্ছে জিহব্বা আর একটা হচ্ছে কলিজা, তুমি তাও একই জিনিস নিয়ে আসলে, কারণটা কি? হযরত লোকমান হাকিম বললাম, ওগো আমার মনিব, ও জাহাপানা, আপনি যখন উৎকৃষ্টর কথা বলেছেন আর নিকৃষ্টর কথা বলেছেন, কারণ মানুষের শরীরের ভিতরে দুইটা বস্তু আছে, আর আমাদের নবীজি ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, মানুষের অন্তরের ভিতরে, শরীরের ভিতরে বাম স্তরের 2 আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা আছে, যার নাম হচ্ছে আত্মা, যার নাম হচ্ছে অন্তর, যার নাম হচ্ছে কলব। এই গোষ্ঠ টুকরা যার পবিত্র, গোটা দেহই তার পবিত্র হয়ে যায়। আর এই গোষ্ঠ টুকরা যার নাপাক হয়ে যায়, তার পুরা দেহটাই নাপাক হয়ে যায়। ওগো আমার মনিব, এই জন্য আমি ছাগলের এই দুইটা জিনিস নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কারণ মানুষেরা এই নরম নরম জিহব্বা দিয়ে খুব গীবত করতে পারে, ঠিক কিনা বলেন? পরচর্চা করতে পারে কি পারে না? জিহব্বা দিয়ে গোনাহ করতে পারে কি পারে না? অন্যায় করতে পারে কি পারে না? কলিজায় কালিমা লাগে কি লাগে না? জোরে বলেন। অন্যায় করলে, অপরাধমূলক কাজ করলো, গুনাহের কাজ করলে এই নফস আমাকে আপনাকে ধোঁকা দেয় কি দেয় না? নফস আমাকে আপনাকে ধোঁকা দেয়। এই জন্য আমাদের ভিতরে যে নফস আছে, হযরত লোকমান হাকিমকে আল্লাহ পাক যে জ্ঞান দিলেন, এই জ্ঞানের মাধ্যমে আমি আপনাদেরকেও বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকেও জিহব্বা দিয়েছেন, আর কলিজা দিয়েছেন, অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। এই জিহব্বা দিয়ে আর কলিজা যদি পবিত্র হয়ে যায়, আমার গোটা দেহটাই পবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে যে আত্মা দিয়েছে, কলব দিয়েছে, আল্লাহ পাক 3 ধরনের অন্তরের কথা বলেছেন, কলবের কথা বলেছেন। জোরে বলেন, কয় ধরনের? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম নফসে আম্মারার কথা বলেছেন। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম
বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা হচ্ছে এমন নফস, যেই নফস মানুষকে ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিয়ে বোকা বানায়, গোনার কাজে তাকে মজা দেয়, যে একটা গোনা করেছি সে কিছুই হবে না, আবার কর, সমস্যা নেই, মজা লাগে, আছে না নাই? এটা হচ্ছে নফসে আম্মারা, যেই নফস আমাকে আপনাকে বারবার ধোঁকা দিতে থাকে, আমাকে আপনাকে ধোঁকা দিয়ে অন্যায় কাজগুলা করায় নেয়, গোনাহের কাজগুলা আমাকে আপনাকে দিয়ে করায় নেয়, অন্যায়মূলক অপরাধমূলক কাজ আমাকে আপনাকে করায় নেয়, সেটা হচ্ছে নফসে আম্মারা। একই গোষ্ঠের টুকরা আল্লাহ পাক 3 রকম কথা বলেছেন। এটা হচ্ছে নফসে আম্মারা, মানুষকে খালি ধোঁকা দিতে থাকে। কি ধোঁকা দেয় না? খালি ধোঁকা দিতে থাকে মানুষকে। গোনা করার পরে আরো গোনা করতে মজা লাগে, টেস্ট লাগে, লাগে কি লাগে না? গোনা করতে আরো মজা লাগে, আরো টেস্ট লাগে, ভালো কাজ করতে ভালো লাগে না? আল্লাহ পাক 2 নম্বরে যে নফসের কথা বলেছেন, এই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। আল্লাহু আকবার। এই নফসে লাওয়ামা আপনাকে ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে। এমন অন্তর আমাদের আছে না নাই? গানও মজা লাগে, ওয়াজও মজা লাগে, আছে না নাই? নামাজও ভালো লাগে, গানের কনসার্টও ভালো লাগে, আছে না নাই? পদ্মাও ভালো লাগে, বেপদ্মাও ভালো লাগে, আছে না নাই? আছে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। তার মানে বোঝা যায় নফসে আম্মারা এটা মানুষকে শুধু ধোঁকাই দিতে থাকে, শুধু গুনাহ করতে মজা লাগে। আর যেটা নফসে লাওয়ামা, এই নফসে লাওয়ামার কাছে ভালো কাজে ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। সুতরাং ভালো কাজ ভালো লাগা লাগবে, খারাপ কাজ কি ভালো লাগা যাবে? খারাপ কাজকে ঘৃণা করা লাগবে, ঠিক কিনা বলেন? সেটা চুরি হোক, ডাকাতি হোক, বদমাইশি হোক, অত্যাচার হোক, জুলুম হোক আর নির্যাতন হোক, যত প্রকার খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজকে খারাপ বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওটা আমার বাপও করে ওটাকে খারাপ বলা লাগবে, ঠিক কিনা বলেন? ওটা যদি আমার দাদাও হয় তাও আমাকে বলা লাগবে। ওটা যদি আমার পীর সাহেবও হয়, নেতা নেত্রীও হয়, যেমন সে হোক, ওটা যদি খারাপ কাজ হয় খারাপ বলা লাগবে। ছাড় নাই, ঠিক কিনা বলেন? ছাড় আছে? কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। খারাপকে খারাপ বলা লাগবে। যেই অন্তর খারাপকে খারাপ বলে না ওটা হচ্ছে নফসে লাওয়ামা, ঠিক কিনা বলেন? নফসের শাস্তি আছে না নাই? বলেন, ওই নফসের শাস্তি আছে না নাই? আছে। আরেকটা হচ্ছে পরিশুদ্ধ আত্মা, আরেকটা হচ্ছে যেটা শুধু ভালো কাজ ভালো লাগে আর অন্যায় কাজকে ঘৃণা করে, অন্যায় কাজকে ভালো লাগে না, অপরাধমূলক কাজকে ভালো লাগে না। আল্লাহ পাক সেটার কথাও বলছেন, সেই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ পাক সূরা ফাজরের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তৃতীয় নাম্বার যে নফস আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন সেটা হচ্ছে নফসে মুতমাইন্না, যেই নফসটা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে ভালো কাজের পথে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে ডাকে। মানুষকে খারাপ যেটা কাজ, অন্যায় যেটা কাজ, গুনাহের যেটা কাজ, অপরাধমূলক যেটা কাজ, এই নফসটা বলে দেয় ওটা খারাপ কাজ, ওটা অপরাধমূলক কাজ। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, যার আত্মাটা প্রশান্ত আত্মা, যার নফসটা নফসে মুতমাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফসে মুতমাইন্নার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, প্রশান্ত আত্মা আজকে যাও আমার জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং
আমার আপনার নফস হতে হবে নফসে মুতমাইন্না, যেই নফস ভালো কাজের আহ্বান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দিকে আহ্বান করে, রাসূলুল্লাহর পথ মত অনুসরণের আহ্বান করে, সেই পথ মত আমাকে অনুসরণ করতে হবে। এই নফসের কাজ ভালো কাজ। আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি, পরবর্তী আয়াতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফস ইবাদত করে, আল্লাহ পাক বলবেন নফস তুমি ইবাদত করেছো, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, আর খুলি প্রবেশ করো আমার জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে লুকমানে হাকিমকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছিলেন, যেই জ্ঞানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ, এত মর্যাদা দিয়েছেন লুকমানে হাকিমকে, ঠিক কিনা বলেন? হযরতে লুকমানে হাকিমকে আল্লাহ পাক জ্ঞান দেওয়ার কারণে সম্মানিত করলেন। আল্লাহ পাক তার মর্যাদা এত পরিমাণে বাড়ায় দিলেন, তার নামে একটি সূরা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানে হাকিমের তার সন্তানদের প্রতি 9টা নসিহত করেছে। জোরে বলেন কয়টা? কেউ কেউ 10টা বলেছে, কেউ কেউ 11টা বলছে, আমি কয়েকটা একসঙ্গে বলছি। হযরতে লুকমানে হাকিমকে আল্লাহ পাক সন্তানদেরকে লুকমানে হাকিম নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। আমার আপনার সন্তানকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে নসিহত করার দরকার আছে না নাই? কারণ সন্তানের পিতামাতার জন্যই জাহান্নামে যাবে, আবার সন্তান পিতামাতার জন্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ পাক আমার এই আব্বা কোনোদিন আমাকে দ্বীন শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম বোঝার সুযোগ আমাকে করে দেয় নাই, এই জন্য ওনাদের কারণে আমি এই পৃথিবীতে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জাহান্নামের কাজ করেছি। সুতরাং তুমি আমার পিতামাতাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমি যাব। আবার পিতামাতার কারণেই সন্তান বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাকে আপনাকে, আমরা যারা পিতা আছি, আমরা যারা বাবা আছি, অভিভাবক আছি, আমাদের সন্তানকে লুকমানে হাকিমের মতো উপদেশ দেওয়া লাগে, ওসিয়ত করা লাগবে, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? এখন আপনার সন্তান বদরাগী, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনাকে দেখলেই আপনার সন্তানের মেজাজ খারাপ হয়ে যায়, এমন সন্তান আমাদের আছে না নাই? আছে। হযরত লুকমানে হাকিম আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, যেই জ্ঞান দান করার কারণে তার সন্তানকে ডাকতেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরত লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য ডাকছে, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, ও আমার আব্বা, ও আমার সন্তান, তুমি একটু আমার কাছে আসো, এদিকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার সন্তানকে যদি বলে, এই বেয়াদবের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তান, এদিকে আয়, আপনার সন্তান আসবে? জোরে বলেন, আসবে না। লুকমানে হাকিম শিখাচ্ছে সন্তানকে কিভাবে আদর করে কাছে ডাকতে হবে। যদি আপনি তাকে আদর করে আব্বা বলে, সুন্দর বলে, ময়না বলে, আব্বা বলে, কলিজা বলে যদি ডাক দেন, আপনার সন্তান আপনার কাছে আসবে না? আসবে না? অবশ্যই আসবে, আপনার কথা শুনবে, ঠিক কিনা বলেন? হযরত লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিলেন। আপনারাও আপনাদের সন্তানকে এভাবে ডাক দিবেন। হযরত লুকমানে হাকিম সন্তানকে ডাক দিলেন আর বললেন, সন্তান, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, অংশীদার স্থাপন করো না। সুবহানাল্লাহ। শিরিক হচ্ছে সব পাপের বাপ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারে, নাও পারে, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা হবে? কথাকার আল্লাহ, শিরিকের গুনাহ কখনো ক্ষমা হবে না। আপনার সব গুনাহ আল্লাহ পাক
ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। আপনি আল্লাহর সমকক্ষ কাউকে করবেন, আল্লাহর অংশীদার স্থাপন কাউকে করবেন, আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাবেন, আল্লাহ পাক এটা কখনো বরদাস্ত করতে পারেন। আল্লাহু আকবার। সুতরাং শিরিককে করা যাবে? শিরিক করা যাবে না। হযরত লোকমানে হাকিম সন্তানকে এ কথা কেন বললেন? আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের পরিবারের মধ্যে শিরিক আছে না নাই? অসংখ্য শিরিক আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে লুকিয়ে আছে। শিরিক কিভাবে হয়ে যায় আমরা নিজেরাও বুঝি না যে আমরা শিরিক করছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা শিরিক করছি। শিরিক হচ্ছে দুই প্রকার, শিরিকে আকবার আর শিরিকে হচ্ছে আসগর। আকবার মানে বড়, আসগর মানে ছোট, দুই প্রকার শিরিক। তা আমার তো মনে হয় ছোট বলে কোনো শিরিক নাই, শিরিক তো শিরিকই, ঠিক কিনা বলেন? শিরিক তো শিরিকই। যদিও বা মুফাসসিরে কেরাম ভেঙে ভেঙে লিখেছেন, বর্ণনা করেছেন, আমার মনে হয় না আল্লাহর সঙ্গে যেটাকে শরীক করা হয়, আল্লাহর সঙ্গে যেটাকে অংশীদার স্থাপন করা হয়, সেটা কখনো ছোট হতে পারে না, সেটা অবশ্যই বড়, ঠিক কিনা বলেন? অবশ্যই সেটা বড়। আমরা নামাজে দাঁড়াই, আমরা নামাজে যখন দাঁড়াই ইবাদত করছি, ইবাদতের মধ্যে আমরা শিরিক করি অনেক রকম, অনেক প্রকার, ঠিক কিনা বলেন? আমরা বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলছি আল্লাহ, আমি তোমার একনিষ্ঠ বান্দা, আমি তোমার গোলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি শিরিক করি না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষ আছে নামাজ পড়ে লৌকিকতা দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে হবে কার জন্য? জোরে বলেন তো? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। এই পৃথিবীতে নামাজ কোনো মানুষের জন্য পড়লে হবে না যে আমাকে মানুষেরা মুসল্লি বলবে, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে জুব্বা আছে, মানুষেরা আমাকে নামাজি বলবে, আমাকে মুসল্লি বলবে, এই উদ্দেশ্যে নামাজ পড়লে নামাজ হবে না, তাহলে সেটা শিরিক হবে। একমাত্র নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। জোরে বলেন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আবার হজ করতেছেন, আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি হাজী সাহেব কাবাকে সামনে নিয়ে বলছে, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি তোমার ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি শিরিক করি না, আমি মুশরিক নয়। আপনি বললেন, কিন্তু বাংলাদেশে আসার পরে পোস্টারের মধ্যে যদি আপনার নামের সামনে যদি আলহাজ না লেখে, আপনার মাথা গরম হয়ে যায়, আছে না নাই? মাথা গরম হয় কি হয় না? তার মানে আপনি হজ করেছেন তো মানুষকে লৌকিকতা দেখানোর জন্য নয়। দেখানোর জন্য কি? জোরে বলেন। আপনি হজ করেছেন, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনার উপরে হজ ফরজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আরেকটা বলেন, আরেকটা বা জোরে বলেন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু আপনি আপনার নামের সামনে আলহাজ না লিখলে রাগ হয়ে যায়, আপনার মনটা খারাপ হয়, মেজাজ খারাপ হয়, আপনি বকাবকি করেন। আপনি কি মানুষ? বলেন, আপনি কি মানুষ? তাহলে আপনি তো শুধু হাজি না, আপনি নামাজের মুসল্লি, আপনার নামের সামনে মুসল্লি লেখেন না কেন? এই পৃথিবীতে একজন মানুষ যিনি ছিলেন, তার নামের আগে পিছে কোনো ডিগ্রি নাই, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ। আগে পিছে কোনো ডিগ্রি আছে? জোরে বলেন। মাওলানা আছে, হাফেজ আছে, মেরাজ করেছে সে কথা আছে, কোরআন নাজিল হয়েছে সে কথা আছে, আগে পিছে কোনো নাম নাই। আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি সব থেকে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হতে হলে ডিগ্রি লাগে না, কোনো কিছু লাগে না। আল্লাহ পাক যদি একবার ওই ব্যক্তিকে কবুল করে, আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে সব থেকে বেশি সম্মান দান করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য এই শিরিক কি করা যাবে? এই শিরিক করা যাবে না। তারপরে আসুন, আমরা শিরিক করি রবকে। রব অনেকেই মানতে চাই না, আমরা রবকে অনেকে রব মানতে চাই না। অনেকে খাজা বাবার দরবারে গিয়ে খাজাকে রব মানে, যে আল্লাহ সন্তান দিতে পারে, এরাও আমাকে সন্তান দিতে পারে, ঠিক কিনা বলেন? মনে করে কি করে না? তাছাড়া অনেক খাজা বাবার দরবারে দেখবেন গরু, ছাগল, মুরগি, তারপর বিভিন্ন জায়গায় তাবিজ ঝোলানো আছে, ইট ঝোলানো আছে, অথচ আল্লাহ বলতেছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইনাসাউ
ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا আল্লাহ পাক বলেন ছেলে সন্তান দিতে পারে আমি আল্লাহ, মেয়ে সন্তান দিতে পারে আমি আল্লাহ। আমি কাউকে ছেলে মেয়ে দেই, আবার কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই না, আবার কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই না, আবার কাউকে পৃথিবীতে কিছুই দেই না, বন্ধা বানিয়ে রাখি। তাহলে খাজা বাবার দরবারে খাজা বাবাকে রব বলে তাকে কি রব মানা যাবে? যদি মানেন, রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন আইনদাতা, রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন পালনকর্তা, রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন রিজিকদাতা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমি হচ্ছি এমন আল্লাহ যেই আল্লাহ আমি তোমাকে খেতে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে ওঠা বসার শক্তি দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি। আমি হচ্ছে এমন রব, তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে মওত দিয়েছি, আবার তোমাকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। সুতরাং রব মানতে হবে কাকে? এক আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কাউকে রব মানা যাবে না। শিরিক কি করা যাবে? জোরে বলেন। অহংকার করা যাবে? আমি আগেই বলেছি অহংকার করেছিল শয়তান, ঠিক কিনা বলেন? অহংকার করা শিরিক। অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর। জোরে বলেন, কার গায়ের চাদর? আল্লাহ পাকের গায়ের চাদর। আল্লাহ যা পারে এই পৃথিবীতে কি আর কেউ কি পারে এমন? আপনাদের কি মনে হয় যে এমন কেউ পারে? এমন ক্ষমতা আছে? এমনকি আল্লাহ পাক নবীজিকেও এই দায়িত্ব দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? গায়েবের খবর কে জানেন? জোরে বলেন তো। আল্লাহ পাক জানেন। কোন নবী জানতেন না গায়েব। রাসূলুল্লাহ নিজেও গায়েব জানতেন না। রাসূলুল্লাহ বলতেন আমার আল্লাহ আমাকে যখন জানায় তখন আমি জানি। সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে যখন ইলহাম আসতো, ফেরেশতারা আসতেন, তখন তারা জানতেন, তার আগে তারা জানতো না। তাহলে অহংকার করা যাবে না। অহংকার করা শিরিক। অহংকার করা কি? শিরিক। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে না। আজকে আমরা কোনো কিছু সত্য বলে জানানোর জন্য, সত্য বলে উপস্থাপন করার জন্য আমরা বলি অমকের কসম, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো কসম কাটা যাবে না। কসম যদি কাটতে হয়, কাটতে হবে কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে। আল্লাহর নামে ছাড়া কারো কসম কাটা যাবে না। কুফা বলতে কিছু নাই, শিরিক। মনে করে কুফা আছে, অনেকে বলে এই তুই ঘরের মধ্যে আসলে খালি বাংলাদেশের উইকেট পড়ে, তামিম ইকবাল আউট হয়, ঠিক কিনা বলেন? কুফা বলতে কোনো কিছু আছে? কোনো কিছু নাই। এটা যারা মনে করে এটা শিরিক হবে। গণকের কাছে যাওয়া যাবে না। আমরা অনেকেই গণকের কাছে যাই, হাত পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? যে বাবা দেখেন তো আমার রাশিটা কি, কুত্তা রাশি, বিলাই রাশি, না মেষ রাশি, না কি রাশি দেখেন তো। আপনি গণক বাবার কাছে গিয়ে টাইনে এক চর মারবেন আগে, যে বেটা তুমি এত জানো, তুমি গণক, তুমি গণনা করো, আমি যে এখানে এসে তোমাকে চর মারবো, তুমি আগে পালাও নাই কেন, ঠিক কিনা বলেন? তাহলে হাত কি গণনা করা যাবে? কারণ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক আমার আপনার ভাগ্য লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, অনেক কথা, এই শিরকগুলা করা যাবে না। তারপরে আমরা টিয়া পাখির কাছে যাই, টিয়া পাখি বলে দেয় ভাগ্যের কথা, বলে কি বলে না আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, আমরা মনে করি। এগুলা কি ভাবা যাবে? জোরে বলে শিরিক হবে। তারপরে আজমির শরীফের সুতা হাতে বাঁধলে আমার অমঙ্গল হবে না, আমরা মনে করি কি করি না? এই যে কিছুদিন আগে অদৃশ্য সাপ বের হয়েছিল, ঠিক কিনা বলেন? অদৃশ্য সাপ, যে লাল সুতা যদি বাঁধি তাহলে অদৃশ্য সাপ আমাকে কামড়াবে না। এই টেনশনে আমরা ছিলাম কি ছিলাম না? আসলে বলেন সুতা আমাকে বাঁচাতে পারে না আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ওই আল্লাহ বাঁচাতে পারে। জোরে বলেন। আল্লাহ বলতেছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন এই কথা যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? তুমি সুতার উপরে ভরসা করেছো। যারা এমন কিছু করে দেব 14 গোষ্ঠী বিক্রি করে এই রোগ সারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং এগুলা করা যাবে না। তারপরে ইঁদুরের গর্ততে আমরা দাঁত রাখি, ইঁদুর মামা তোমার বড় দাঁতটা আমাকে দাও, আমার দাঁতটা তুমি নাও, কি বলি কি বলি না? জোরে বলেন। এই কথা কি বলা যাবে? এটা শিরিক। তারপর টাকের পিছে জুতা স্যান্ডেল লাগানো আছে না নাই?
দেখেন বিভিন্ন এই যে লাউয়ের জাংলাতে স্যান্ডেল লাগানো আছে না নাই, এগুলো শিরিক হয়, এগুলো লাগাবেন না। তারপরে মাজার দেখলে ড্রাইভার ভাইয়েরা গাড়ি স্লো করে, আছে না নাই, যে বাবা আমাকে কি দোয়া দেবে, আমার ভাড়া মনে হয় আরো বেশি হবে, এগুলো ভাবা যাবে? বাচ্চাদের কপালে কালো টিপ, বদনজর লাগবে না, সব কিন্তু শিরিক। মনে রাখবেন আল্লাহ পাক সব গোনা মাফ করতে পারে, শিরিকের গোনা মাফ। অনেক কথা, ৭২টার উপরে শিরিক আমি নোট করেছি, অনেক সময় লাগবে। আল্লাহ পাক সর্বশেষে বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি শিরিক করে, আমি আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে, তার জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝে বোঝেন না বুঝে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। সুতরাং শিরিক কি করা যাবে ভাইরা আমার, বাবাজিরা আমার, শিরিক কি করা যাবে? এই সমস্ত কোনো কাজ করবেন না, আল্লাহ সব গুনাহ মাফ করবে। আল্লাহ যদি ইচ্ছা করে, কি করে জোরে বলেন? আল্লাহ পাক দুইটা অক্ষরের মালিক, কোন ফায়াকুন। যদি বলে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। আল্লাহর বলাও লাগে না, মনের মধ্যে ইচ্ছা কামনা হলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। এজন্য আসুন, শিরিক কি করা যাবে? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে, সন্তান, ১ নাম্বার উপদেশ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় পাপের মূল। সুতরাং ও আমার বৎস, আমার পুত্র, আমার কলিজার টুকরা, ও আমার আব্বা, তুমি কখনো শিরিক করো না। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আসুন, আরো 8টা আছে, আমরা আস্তে আস্তে শুনবো। আমি জ্ঞান সম্পর্কে প্রথম থেকে আলোচনা করতেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে, ঠিক কিনা বলেন? আজকেও কিন্তু লোকমানে হাকিমের জ্ঞান থেকে আমরা আছি, আমি কিন্তু জ্ঞানের উপরেই আছি, বুদ্ধির উপরেই আছি। আজকে 4 জমা এখানে পড়াচ্ছি, জ্ঞানের উপরে আছি না, কথা বলেন? সুতরাং আসুন, জ্ঞান পাওয়ার পরে অহংকার কি করা যাবে? করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে কার? হযরত সুলাইমান শুকরিয়া আদায় করেছে কার? হযরত লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছে কার? এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকেও জ্ঞান দান করুন এবং এই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দেন। সকলে বলেছে আমিন।